আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আলে ইমরানের 39 নং আয়াত পর্যন্ত শিখেছি। 39 নং আয়াতের আমরা এই পর্যন্ত শিখেছি। এটা হলো 39 নং আয়াতের আমরা পূর্বে পাঠে অর্ধেক পর্যন্ত শিখেছি। আজকে আমরা এই বাকি অর্ধেক শিখব ইনশাল্লাহ। আর আমার ভিডিও যদি আপনি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন, ইনশাল্লাহ যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উবরিউল, ওয়া জবর ওয়া, ওয়াইর বা জবর, ওয়া জবর ওয়া, হামজা যা বা কে ধরবে, হামজা বা পেশ উবে, উবে। বাটা হলো কলকলা হরফ। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। আর এই 5 হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এই যে চিহ্নর নাম হলো জজম। এই চিহ্নকে বলা হয় কি? জজম। এটার নাম পেশ, এটার নাম জজম। জজমওয়ালা চিহ্ন যে হরফ থাকবে সে হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। যেহেতু বার হরফে জজম রয়েছে, তো বাটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ বাটা কলকলা হরফ। আর কালার পড়ার জন্য যদি বা কোনো হরফের যদি লাল কালার অঙ্ক থাকে, তাহলে মনে করতে হবে এটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে বলবো হামজা বা পেশ উবে, রজের রি, উবে রি, উবে রি। হামজা যা লামকে দেবে, এখানে ইয়ার উপরে হামজা। দেখেন একটা জিনিস মনে রাখবেন, যদি একই জায়গায় দুইটা হরফ থাকে, উপরে নিচে একটা হরফ উপরে একটা হরফ, তাহলে নিচে হরফ বাদ দিয়ে উপরে হরফকে ধরতে হবে। তাহলে হামজা বা পেশ উবে, রজের রি, উবে রি। হামজা যা লামকে দেবে, হামজা লাম পেশ উল, জজমাল হরফ। তাহলে উবরি উল, উবে রি উল, উবে রি উল। হামজা যা মিম, হামজা যা কাফকে দেবে, হামজা কাফ জর আক, উবে রি উল আক, উবে রি উল আক। মিম জর মা, হা জর হা, আক মা হা, উবে রি উল আক মা হা, উবে রি উল আক মা হা। হামজা যা কাক কে ধরবে, হামজা কাপ যা আক, মিম জর মা, হা জর হা, আক মা হা। এরপরে ওয়াও যা লামকে ধরো, ওয়াও লাম জর ওয়াল, জজমালা হরফ ওয়াল। হামজা যা বা কে ধরো, হামজা বা জর আবে, কলকলা। কারণ কলকলা বারবে লাল কালার রং করা হয়েছে, আবার বারবে যেহেতু জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়তে হবে। বলতে হবে ওয়াল আবে, র জবর র, ওয়াল আবে র। সদ জবর স, ওয়াল আবে র স, ওয়াল আবে র স। আক মাহা, ওয়াল আবে রস। তাহলে আমার সাথে বলেন ওয়া উবে রি উল আক মাহা, ওয়াল আবে সর রস, ওয়াল আবে রস। এরপর ওয়াজর ওয়া, হামজা, হামজা হাফেশ উহ, বাতাস ছেড়ে দিয়ে। এটা লম্বা হামজা, লম্বা হামজাটা বাতাস ছেড়ে দিয়ে পড়তে হয়। তাহলে বলতে হয় উহ, ওয়া উহ। ইয়াজা লাম কে ধরবে, ইয়া লাম জের ইল, ওয়া উহ ইল, ওয়া উহ ইল। মিম যা ওয়াও কে ধরবে, মিমাও জবর মাউ, ওয়া উহ ইল মাউ, ওয়া উহ ইল মাউ, ওয়া উহ ইল মাউ। তা ইয়া খারা জবর তা। যদি কোনো হরফে খারা জবর থাকে, তাহলে সেখানে এক টেনে পড়তে হয়। তাহলে বলবো মাউ তা, ওয়া উহ ইল মাউ তা, ওয়া উহ ইল মাউ তা। এবার বাজের বি, হামজা জালকে দেবে, হামজা জালদের ইজ। জাল এবার জসম ডান দিকে হকের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে। আর জালটা আপনাকে অবশ্যই নরম করে উচ্চারণ করতে হবে। বলতে হবে ইজ, বি ইজ মাউতা, বি ইজ। নুন যা লামকে দেবে, নুন লাম যা নীল, লাম খারা জবর লা, নীল্লা। হাজের হি, নীল্লাহি। লাম এবার তার সাথে রয়েছে, তার সাথে দুইবার উচ্চারণ করতে হয়। ডান দিকে হকতের সঙ্গে একবার, নিজ হকতের সঙ্গে একবার। তাহলে নুন লাম যে নীল, লাম খারা যাব লা। আর লামের পর যেহেতু খারা যাব, তাহলে এক টেনে পড়তে হবে। বলতে হবে বি ইজ নীল্লা, হাজের হি, বি ইজ নীল্লাহি, বি ইজ নীল্লাহি। তাহলে আমার সাথে একবার পারেন, বলেন ওয়া উহ ইল মাউতা, বি ইজ নীল্লাহি। এরপরে ওয়াজর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ। নুন যা বা কে দেবে, বা রূপে তার সাথে রয়েছে, তাহলে দুইবার উচ্চারণ করতে হবে বাটাকে। তাহলে ওয়া উ, নুন বাজর নাব, ওয়া উ নাব, বাজের বি, ওয়া উ নাব বি। হামজা পেশ উ, ওয়া উ নাব বি উ। কাফ যা মিমকে দেবে, কাপ মিম পেশ কুম। ইকফায় সাফবি, কেন ইকফায় সাফবি বলুন? দেখেন, যদি মিম সাকিরের পরে গোলাপি কারো অঙ্ক থাকে, বা থাকে, যদি মিম সাকিরের পর বা থাকে, তাহলে মিম সাকিরটাকে গুণা করে পড়তে হয়। তাহলে বলবো কাপ মিম পেশ কুম। এটাকে বলা হয় ইকফায় সাফবি। অর্থাৎ মিম সাকির বা থাকলে মিম সাকির গুণা করে পড়তে হয়। তাহলে
ওয়া উনাব্বিউকুম। আর কালার বোর্ডের জন্য যদি মিম সাকিনের উপরে গোলাপি কালার রং করা থাকে তাহলে মনে করতে হবে এটা গুণনা করা হরফ, অর্থাৎ এই জায়গাতে আপনাকে গুণনা করতেই হবে। তাহলে বলবো ওয়া উনাব্বিউকুম। বাজের বি, মিম আলি জবর মা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, বিমা। ওয়া উনাব্বিউকুম বিমা, ওয়া উনাব্বিউকুম বিমা। তা হামজা দেব তা, তা কাপ পেশ কু, তা কু। লাম যা ওয়াওকে দেবে লাম পেশ লু, পেশের বাম পাশে জসমুল ওয়াও একালিফ টান, তা কুলু। নুন জবর না, তা কুলু না। ওয়া উনাব্বিউকুম বিমা তা কুলু না। আমার সাথে বলেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ওয়ামা। তাজা দালকে দেবে, দাল হবে তার সাথে রয়েছে, তার সাথে দুই বচন হয়, দান্ডিক হকের সঙ্গে একবার, নিজ হকতের সঙ্গে একবার। তা দাল যাব তা, দাল যাব দা, তাদ্দা। ওয়ামা তাদ্দা, ওয়ামা তাদ্দা। খদের খি, তাদ্দা খি। রজা ওয়াওকে ধরে র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও একালিফ টান, খিরু। নুন জবর নাম, ওয়ামা তাদ্দা খিরুনা, ওয়ামা তাদ্দা খিরুনা। দেখেন পেশের বাম পাশে জজমুলা ওয়াও থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়, আবার জবরের বাম পাশে খালিফ থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। এই দুইটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে বলবো ওয়ামা তাদ্দা খিরুনা। তাহলে আমার সাথে আগে বলেন ওয়ামা তাদ্দা খিরুনা। এরপরে ফায়াজের ফি, দেখেন ফার সাথে ইয়া, ইয়া করলে এই সুরতেও আসে। দেখেন ইয়া এই সুরতেও আসে, এই সুরতেও আসে। আর একটি সুরত রয়েছে সেটা হলো দুই নোক্তা দিয়ে, আছে দুই নোক্তা দিয়ে, নিচে দুই নোক্তা দিয়ে, এই সুরতেও আসে। তা তিন সুরতে আসে, এই তিন সুরত মনে রাখবেন। তাহলে এটাও ইয়া, ফার নিচে জের, ইয়ার উপর জজম। তাহলে ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান, ফি, এটা মনে রাখতে হবে। ফি বা পেশ বু, ফি বু। ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া পেশ ইউ হয় তাহলে ইয়া ওয়াও পেশ ইউ, ইউটাকে আমরা একালিফ টেনে পড়বো। কেন? যদি পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকে তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। তাহলে আপনাকে তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা, যদি জবরের বাম পাশে খালি থাকে তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানেও একালিফ টেনে পড়তে হয়। আবার পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানেও একালিফ টেনে পড়তে হয়। এই তিনটা মনে রাখবেন। এটা হলো একালিফ টানার মত এটা। তাহলে বলবো ফি বয়ু, তাজেতি কাফজা মিম কে দেবে কাপ মিম পেশ কুম, বুয়ুতিকুম, বুয়ুতিকুম। ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। তাহলে আমার সাথে একবার বলেন ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। এরপরে হামজা নুন জের ইন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, অর্থাৎ তাসিদ হলো নুনের উপর। কী বললাম? তার সাথে যদি নুনের মধ্যে তাসিদ থাকে তাহলে সেই নুনটাকে অবশ্যই আমরা গুণা করে বলবো এইভাবে, হামজা নুন জের ইন। আর নুনে তাসিদ থাকলে সেখানে দুইবার উচ্চারণ করতে হবে। সে হরফটাকে মানে কোনো হরফে যদি তাসিদ থাকে তাহলে সেই হরফটাকে দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে আমরা বলবো ইন, নুন জবর না, ইন না। ফাজা ইয়াকে ধরে ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমুল ইয়া একালিফ টান, ইন্না ফি, ইন্না ফি। আর কালার বোর্ডের জন্য যদি তার সাথে ন্যূনবর্জ্য কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা এক গুণনা করে পড়বো। তাহলে বলবো ইন্না ফি, জাল খাড়া দেবো জা, যেখানে খাড়া দেবো সেখানে একালিফ টান, লাম জের লি, জালি, কাবজর কা, জালিকা। ইন্না ফি জালিকা, ইন্না ফি জালিকা। লাম জল্লা, হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, লা আ। ইয়া জবর ইয়া, লা আয়া। তালাম দুই জবর তাল, লা আয়া তাল, লা আয়া তাল।
লাম জবর লা, লা আয়াতাল্লা, কাফ যা মিম কে ধরে কাফ মিম পেশ কুম, লা আয়াতাল্লাকুম, লা আয়াতাল্লাকুম, ইন্না ফি যালিকা লা আয়াতাল্লাকুম। আমার সাথে বলেন, বলেন ইন্না ফি যালিকা লা আয়াতাল্লাকুম। এরপরে হামদা নুন জের ইং, ইকফা, কাপ নুন পেশ কুং, ইকফা। দেখেন দুইটার উচ্চারণ পার্থক্য বুঝতে পারলেন? দেখেন দুইটা গলে একই নিয়মে উচ্চারণ হবে। হামদা নুন জের ইং, রস্বই অনিশ্বর ইং, এভাবে উচ্চারণ করতে হবে। কাপ নুন পেশ কুং, কষের কু অনিশ্বর কুং, এভাবে অনিশ্বর দিয়ে গুণনা করে পড়তে হবে। কেন পড়তে হবে? দেখেন ইকফার হরফ 15টি, সে 15টি হরফেও কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে আসে, তার নুন সাকিনটাকে গুণনা করে পড়তে হয় অনিশ্বর দিয়ে। যেহেতু নুন সাকিনের কাপ রয়েছে, আবার নুন সাকিনের পর তা রয়েছে, এই নুন সাকিনের পর তা রয়েছে, কাফ এবং তা ইকফার হরফ, অর্থাৎ 15টি হরফের মধ্যে ইকফা 15টি হরফের মধ্যে কাফ এবং তা রয়েছে। সেক্ষেত্রে আমরা এই নুন সাকিনটাকে এবং এই নুন সাকিনটাকে অনিশ্বর দিয়ে গুণনা করতেছি, বলতেছি ইং কুং। এই 15টি সম্পর্কে এই ইকফা সম্পর্কে জানতে চান, ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে, সেখানে দেখে নেবেন। আর একটি সহজ করে দেই, যদি নুন সাকিন অথবা নুন সাকিনের পর যদি হামজা হা আইন হা গাইন খ, এই 6 হরফে কোনো একটা হরফ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা কোনো একটা হরফ পাওয়া গেলে নুন সাকিনটাকে আমরা অনিশ্বর ছাড়া পড়বো, অর্থাৎ গুণনা ছাড়া পড়বো। তাহলে বলতাম আমরা ইন এবং কুন। যেহেতু নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ, এই 6 হরফে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা নুন সাকিনটাকে আমরা ইং উচ্চারণ করব, এই নুন সাকিনকে আমরা কুং উচ্চারণ করব। তাহলে বলবো ইং কুং। আর কালার বোর্ডের জন্য যদি নুন সাকিনের উপর নীল কালার অঙ্ক থাকে, তাহলে নুন সাকিনটাকে আমরা অবশ্যই গুণনা করে পড়বো, অনিশ্বর দিয়ে গুণনা করে পড়বো। তাহলে বলবো ইং কুং, তাজা মিম কে দেবে তা মিম পেশ তুম, মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে এই মিম সাকিন বাদ দিয়ে তারপর অর্থাৎ তার সাথে মিমকে ধরতে হবে এবং মিমটাকে গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো ইং কুং তুম। আর একটা জিনিস এটা মনে রাখলেই চলবে, সেটা হলো মিমে তাসিদ গুণনা করা ওয়াজিব, এটা মনে রাখলেই চলবে। ইং কুং তুম, মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুনিয়াজের নি, জেরের বাম পাশে জসমলাইয়া একালিফ টান, মু মিনি, নুন জবর না, মু মিনি না, মু মিনি না। এখন যদি অক্ফ করে থেমে পড়ি, তার নুনের সাকিন দেবো, নিটাকে আমার 3 টেনে পড়বো, এটা হলো মাদ্দে আরজি। তাহলে আমরা উচ্চারণ করবো মুমিনিন, ইং কুনতুম মুমিনিন। তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।